परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरण जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। आमादेर जीवनटा যতই আমরা বেশি করে পরম দয়ালের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করাতে পারবো, যত তার কড়াকে আমরা বেশি করে আমাদের জীবনে ফুটিয়ে তুলতে পারবো, বাস্তবে ফুটিয়ে তুলতে পারবো, ততই কিন্তু সুন্দর হবে, সুমধুর হতে বাধ্য হবে। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র প্রত্যেক মানুষের উদ্দেশ্যে পঞ্চ মহাযজ্ঞ দিয়েছেন, যে পঞ্চ মহাযজ্ঞ পালন করলে আমাদের প্রত্যেকের জীবন সুন্দর হতে বাধ্য। প্রত্যেকটা মানুষকে এই পঞ্চ মহাযজ্ঞ কিন্তু করা লাগে। আমরা আগে অনেক যজ্ঞের কথা শুনেছি, শাস্ত্রে বিভিন্ন যজ্ঞের কথা বলা হয়েছে। পরম দয়ালের সদ্দীক্ষা যারা গ্রহণ করেছেন তাদের প্রত্যেকেরই কিন্তু এই পঞ্চ মহাযজ্ঞ করা লাগে। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর তাঁর শ্রীমুখে কিন্তু এই বিধান আমাদেরকে দিয়েছেন। এক মা পরম দয়ালকে জিজ্ঞাসা করছেন, হে দয়াল, আমাদের সংসার অনেক সময় এমন হয়ে যায় যে সংসার চালানোটাই দায় হয়ে যায়। সংসারে এত কাজ থাকে, সমস্ত কর্ম করে তারপরে ঠাকুরকে ডাকাটাও আমাদের পক্ষে অনেক কষ্টকর হয়ে যায়। সংসার চালানো দায় হয়ে যায়, সংসার অভাব অনটন লেগে থাকে, সংসার বাঁধা বিপদ এসে যায়। এর থেকে কিভাবে আমরা মুক্তি পাব? পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর বললেন, এই সংসারকে তোমরা কঠিন করে তুলিছ বলেই তো আজ সংসার চালানো দায় হয়ে পড়ছে। মানুষ সংসারে ঢুকতো নিত্য পঞ্চ মহাযজ্ঞ করবার জন্য, তার মধ্যে কেউ বাদ পড়ত না। আর এই মহাপঞ্চযজ্ঞ ছিল অবশ্যই করণীয়। এই মহাপঞ্চযজ্ঞ কিন্তু করতে হয়। তখন দুলালী মা শ্রী শ্রী ঠাকুরকে বললেন, হে দয়াল, এই নিত্য পঞ্চ মহাযজ্ঞ কি, যদি একটু বলেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, প্রথম হলো ঋষিযজ্ঞ বা ব্রহ্মযজ্ঞ। ঋষিরাই হলেন জ্ঞান বিজ্ঞানের উৎস। তাঁরা যে জ্ঞান দিয়ে গেছেন তা আয়ত্ত করতে হবে এবং অন্যকেও তা আয়ত্ত করাতে হবে। একে বলে অধ্যয়ন ও অধ্যাপনা। আর জীবন্ত ঋষি যিনি, সঙ্গ সেবায় তাকে তুষ্ট পুষ্ট করে জ্ঞান আহরণ করতে হবে। এসব ঋষিযজ্ঞের মধ্যে পড়ে। তোমরা যে যজন যাজন করো তাও প্রকারান্তরে ব্রহ্মযজ্ঞ। ব্রহ্মযজ্ঞ মানে যার ভিতর দিয়ে মানুষ বৃদ্ধি পায়, জ্ঞানের অনুশীলনের ভিতর দিয়েই মানুষ বৃদ্ধি পায়। যে লোক সংসারে ঢুকে কেবল উদর চিন্তা নিয়ে থাকে, জ্ঞান আহরণের চেষ্টা করে না, তার উন্নতি খতম হয়ে যায়। সবার প্রথমেই আমাদেরকে কিন্তু অধ্যয়ন করা লাগে, প্রকৃত জ্ঞানী হয়ে ওঠা লাগে। যিনি জীবন্ত ঋষি, তার সঙ্গ এবং তাকে সেবার দ্বারা তুষ্ট পুষ্ট করে জ্ঞান আহরণ করে জীবনটাকে সুন্দর করে তোলা লাগে। এটাই কিন্তু ঋষিযজ্ঞের মধ্যে পড়ে। এই যে আমরা যজন যাজন করি, যারা পরম দয়ালের সদ্দীক্ষা গ্রহণ করেছেন তারা যজন যাজন করেন, এটাই কিন্তু এক প্রকারের ব্রহ্মযজ্ঞ, যার ভিতর দিয়ে মানুষ বৃদ্ধি পায়। জ্ঞানের অনুশীলনের ভিতর দিয়েই এটা কিন্তু মানুষ বৃদ্ধি পাচ্ছে। এই যে আমরা যজন যাজন করছি, আমরা নাম জপ করছি এবং আমরা পরম দয়ালের অমৃত কথা মানুষকে বলছি, মানুষের কাছে পরম দয়ালের অমৃত ভাবধারা তুলে ধরার চেষ্টা করি। আর তার জন্য আমরা পড়াশোনা করছি, অর্থাৎ পরম দয়াল কি বলেছেন বা বিভিন্ন শাস্ত্রে কি বলা হয়েছে সমস্ত জিনিসগুলো আমরা অধ্যয়ন করার চেষ্টা করছি। এই যে ধর্ম নিয়ে অধ্যয়ন করা, প্রকৃত ঋষিদের কথা বা শাস্ত্রের কথা, পরম দয়ালের অমৃত কথা, ভগবানের কথা, এগুলো যে আমরা অধ্যয়ন করছি, সেগুলো জানছি এবং মানুষকে জানানোর চেষ্টা করছি, এটাই কিন্তু প্রকৃতরূপে ব্রহ্মযজ্ঞ। এবং আমরা নাম জপের ভিতর দিয়ে চলছি, এটাই হচ্ছে ব্রহ্মযজ্ঞ। এর ভিতর দিয়েই মানুষ বৃদ্ধি পায়। পরম দয়াল কিন্তু স্পষ্ট করে বললেন যে এই জ্ঞানের যে অনুশীলন, অর্থাৎ ধর্মটাই তো জ্ঞান, প্রকৃত চলন। ধর্ম মানে হচ্ছে চলন। আমাদের ধর্মে কি বলা হয়েছে, ধর্মে বা শাস্ত্রে বলা হয়েছে কিভাবে চলতে হবে, কিভাবে কর্ম করতে হবে, সেগুলোকে করা বা পালন করাটাই কিন্তু প্রকৃত ধর্ম। শুধুমাত্র শাস্ত্র অধ্যয়ন করলাম বা সেগুলো পড়ে নিলাম, সেইভাবে আমরা চললাম না, তাতে করে কিন্তু ধর্ম পালন হয় না। পরম দয়াল বলেন, জ্ঞানের অনুশীলনের ভিতর দিয়েই মানুষের বৃদ্ধি সম্ভব হয়। যে লোক সংসারে ঢুকে কেবল উদর চিন্তা নিয়ে থাকে, জ্ঞান আহরণের চেষ্টা করে না, তার উন্নতি খতম হয়ে যায়। সবসময় পেট চালানোর চিন্তা যদি আমরা করতে থাকি, আমরা যদি জ্ঞান আহরণের চেষ্টা না করি, অর্থাৎ ধর্মচর্চা না করি,
আমরা সেইভাবে যদি চলার চেষ্টা না করি তাহলে কিন্তু উন্নতি আমাদের খতম হয়ে যায়, পরম দয়াল স্পষ্ট করে কিন্তু বলে দিয়েছেন। তারপর তিনি বললেন দেবযজ্ঞের কথা, যে পঞ্চমহাযজ্ঞ এটা হচ্ছে 2 নম্বর যজ্ঞ, দেবযজ্ঞ। দেবতা মানে যারা নিজেদের চরিত্র, গুণপনা, ঐশী বিকাশ এবং ভাব ঐশ্বর্যের ভিতর দিয়ে লোক ও সমক্ষে দেদীপ্যমান হয়ে আছেন। দেবযজ্ঞ মানে ওই দেবতাদের অনুধ্যান করে তাদের ভাব নিজের ভিতর সংবর্ধিত করে তোলা এবং বাস্তব উৎসর্গে তাদেরও পরিতুষ্ট করা। অর্থাৎ আমাদেরকে দেবতা জ্ঞানে গড়ে তুলতে হবে। তো আমাদের নিজেদেরকে দেবতা জ্ঞানে গড়ে তুলতে হবে। বলে না অনেকে যে মানুষের মধ্যেই দেবতার বাস, মানুষের মধ্যেই ভগবান বাস করেন। তখনই বাস করবেন যখন আমরা নিজেদেরকে দেবতুল্য করে তুলতে পারবো। সেটা কিভাবে সম্ভব? সেটা তখনই সম্ভব হবে যখন আমরা সেই মতো করে চলবো, দেবতাদের গুণগুলিকে আমরা নিজেদের মধ্যে নিতে পারবো। তাদের যে জ্ঞান, যে ভাবধারা, সেই সমস্ত কিছু যখন আমরা চরিত্রে ফুটিয়ে তুলতে পারবো। যেমন ধরুন আমরা ভগবান শিবের আরাধনা করছি, তিনি সত্যের প্রতীক, তিনি তো বড় ভক্ত ছিলেন। তো তার মতো যদি আমরা হয়ে উঠতে পারি, অর্থাৎ সত্যের প্রতীক, সত্যের পথে চলে তিনি যে নিষ্ঠার সঙ্গে ধ্যান করতেন সেই মতো যদি আমরা ধ্যান করতে পারি, তার সমস্ত গুণগুলোকে যদি আমরা গ্রহণ করতে পারি, তবেই হবে প্রকৃত দেবতার আরাধনা করা। আমরা মা দুর্গার আরাধনা যখন করছি, তিনি যেভাবে 10 হাতে অস্ত্র ধরে আমাদেরকে শিখিয়েছেন কিভাবে সময় বিশেষে মায়েরা বিভিন্ন রূপ ধারণ করতে পারেন। 10 হাতে মায়েরা যেমন একটা সংসারকে দেখবেন সমস্ত দিক থেকে সামলান, তো এই মা দুর্গার রূপ কিন্তু প্রত্যেকটা মায়ের মধ্যে আছেন। তিনি যেমন 10 হাতে অস্ত্র ধরে দেখিয়েছেন, তো প্রত্যেকটা মাই কিন্তু সংসারের সমস্ত কাজে যেমন মনে হয় না যে 10 হাতে তিনি সামলাচ্ছেন। তো এইভাবে আমরা আবার মা লক্ষ্মীর যখন আরাধনা করছি, মা লক্ষ্মী স্বরূপিণী হয়ে ওঠা লাগে। প্রত্যেকটা মাকে লক্ষ্মী স্বরূপিণী হয়ে উঠতে হয়। তিনি যেমন ভগবান বিষ্ণুর পদতলে বসে ভগবান বিষ্ণুর পদসেবা করছেন, প্রত্যেকটা ফটোয় আমরা দেখতে পাই। লক্ষ্মী নারায়ণের দেখবেন মা লক্ষ্মী ভগবান বিষ্ণুর পদতলে বসে পদসেবা করছেন। অর্থাৎ এর মধ্য দিয়ে তিনি শিক্ষা দিলেন যে মায়েদেরকে স্বামী ভক্তি পরায়ণা হয়ে উঠতে হয়, স্বামী সেবা করতে হয়, লক্ষ্মী স্বরূপিণী হয়ে চলা লাগে। প্রত্যেকটা কর্মের ভিতর দিয়ে আমাদেরকে চলতে হয়। তিনি যেমন কর্ম আমাদেরকে শিখিয়েছেন, প্রত্যেকটা মায়েদেরকে কিন্তু মা লক্ষ্মী স্বরূপিণী হয়ে ওঠা লাগে, চাল চলন সমস্ত কিছু সমস্ত দিক দিয়ে, তবেই কিন্তু দেবতাদের পূজা সার্থক হবে। তো এইভাবে যদি আমরা চলতে পারি, আর এইভাবে চলার মধ্য দিয়েই দেবযজ্ঞ সম্পন্ন হবে। শাস্ত্রে আছে সর্বদেবময় গুরু, অর্থাৎ সদ্গুরুর মধ্যে সমস্ত দেবতার অধিষ্ঠান আছে। তাই ইষ্ট চিন্তা, ইষ্টের ইচ্ছানুযায়ী নিজেকে নিয়ন্ত্রিত করা, ইষ্টকে বাস্তব নিবেদন ইত্যাদি দেবযজ্ঞের মধ্যে পড়ে। আমরা ইষ্ট চিন্তা করব, ইষ্টের ইচ্ছা অনুযায়ী নিজেদেরকে নিয়ন্ত্রিত করব, সেইভাবে চলব। পরম দয়াল যেমন পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন সেই পথ অনুশীলন করে চলব, সেই পথকে অনুসরণ করব এবং আমাদের আচার ব্যবহার অভ্যাসকে সেই মতো করে গড়ে তুলব, সেইভাবে নিয়ন্ত্রণ করব। ইষ্টের বাস্তব নিবেদন সেটাকে গ্রহণ করব, যেমন তিনি যেমনটা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন সেই মতো করে যদি বাস্তবে আমরা ফুটিয়ে তুলতে পারি, সেই মতো করে যদি আমরা চলতে পারি, তাহলে কিন্তু আমরা প্রকৃতরূপে ভালো হয়ে উঠতে পারবো, প্রকৃতরূপে আমরা দেবযজ্ঞ সম্পন্ন করতে পারবো এবং পরম দয়ালকে সন্তুষ্ট করতে পারবো। তিনি বললেন আরো একটি যজ্ঞ আমাদের করা লাগে, সেটি হচ্ছে পিতৃযজ্ঞ। পিতৃপুরুষের দৌলতেই আমরা এই দুনিয়ার মুখ দেখি এবং দুনিয়ায় করে খাই। তাদের দয়া ছাড়া কিছুই সম্ভব নয়, তাদের দেয়া রক্ত এবং গুণপনার জোরেই আমরা চলি। তাই তাদের তৃপ্তি যাতে হয় তা আমাদের অবশ্যই করণীয়। পিতামাতা বেঁচে থাকলে জীবন্ত গৃহদেবতা বোধে নিত্য তাদের সর্বপ্রকারের সেবা করা উচিত, পূজা করা উচিত, নয়তো নিত্য তর্পণ করার বিধি আছে। এতে পিতৃপুরুষের স্মরণ মননের ভিতর দিয়ে তাদের গুণগুলি আমাদের ভিতর সঞ্জীবিত থাকে, একটা আত্মপ্রসাদও লাভ করা যায়। আমাদের পিতামাতাকে পূজা করা লাগে, নিত্য দেবতা কেন পূজা করা লাগে,
এবং অতি অবশ্যই পূর্বপুরুষদের উদ্দেশ্যে নিত্য তর্পণ করা লাগে। এর মধ্য দিয়েই তাদের আশীর্বাদ যেমন লাভ করা সম্ভব হয়, তাদের গুণগুলো কিন্তু আমাদের মধ্যে আসে এবং তাদের আশীর্বাদ আমাদের জীবন কিন্তু আরো সুন্দর, আরো সুমধুর হয়ে ওঠে। তাই পিতৃযজ্ঞ এইভাবে আমরা কিন্তু সম্পন্ন করতে পারি। পরমদয়াল যোগপুরুষোত্তম আরো বললেন যে আরো দুটো যজ্ঞ আমাদের করা লাগে। একটা হলো নিযজ্ঞ এবং অন্যটা হলো ভূতযজ্ঞ। অতিথি সৎকার এবং দুস্থ পরিবেশের বাস্তব সেবা সাহায্যকে বলা হয় নিযজ্ঞ। পরিবেশকে বাদ দিয়ে আমরা বাঁচতে পারি না, তাই তাদের সর্বপ্রকার সেবা আমাদের করতে হবে। গৃহীর কর্তব্য হলো আগে অতিথিকে খাইয়ে তারপর সে খাবে। অতিথিকে নারায়ণ জ্ঞানে সেবা করার রীতি আছে আমাদের দেশে। কথা হচ্ছে আমার দ্বারস্থ কেউ যেন অভুক্ত না থাকে, বিমুখ না হয়। আমি ঘর বেঁধেছি সবার সেবার জন্য, আর এটাই হচ্ছে নিযজ্ঞ। তিনি ভূতযজ্ঞ বলতে বললেন, ভূতযজ্ঞ বলতে ইতর জীবজন্তু থেকে আরম্ভ করে গাছপালা পর্যন্ত সবার সেবা করা বোঝায়। একটা গরুকে দেখেছো জল না খেয়ে কষ্ট পাচ্ছে, তুমি কলের থেকে এক বালতি জল তুলে তাকে খেতে দিলে, সেটাও ভূতযজ্ঞের মধ্যে পড়বে। তুমি সকল জীবজন্তুর খেতে দিচ্ছ, কুকুরকে খাওয়াচ্ছ বা আশেপাশে যে সমস্ত জীবজন্তু আছে তাদের উদ্দেশ্যে সেবা নিবেদন করছো, এটা কিন্তু ভূতযজ্ঞের মধ্যে পড়বে। সাধারণত নিজ আহার্যের অগ্রভাগ সশ্রদ্ধভাবে তাদের উদ্দেশ্যে নিবেদন করার রীতি আছে। আদত কথা হলো বিশ্ব ব্রহ্মাণ্ডের সবার সঙ্গে নিজের যোগসূত্রটা বোধ করতে অভ্যস্ত হওয়া। এগুলো যদি ভাবায় থাকে, করায় না থাকে, তাহলে কিন্তু আবার হবে না। ভাবা, বলা, করা তিনটের মধ্যেই এগুলোকে রাখতে হবে। অর্থাৎ আমরা প্রত্যেকের সেবা করব, আর এইভাবেই কিন্তু আমাদের পঞ্চযজ্ঞ সম্পন্ন হবে। এই যে মহাপঞ্চযজ্ঞের কথা পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে বললেন, এটা কিন্তু প্রত্যেকেরই পালনীয়। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে এই মহাপঞ্চযজ্ঞ কিন্তু পালন করবেন। সকলে খুব ভালো থাকবেন। পরমদয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।